আসসালামু আলাইকুম। নোয়াখালী ফেজতুন লই চলিয়েছি আন্নগলে আরেকখান বড় ভিডিও। আজকে অনেক দিন পর্যন্ত ব্যস্ত আছিলাম, এই কারণে আন্নগরে কোনো বড় ভিডিও দিতে পারি না। তো অনেকে কইছেন যে আপু বড় ভিডিও দেন না কিনলাই, তাই আজকে লইয়েছি সেই বড় ভিডিও করে আন্নগরলাই। তো যেহেতু মাহফিল চলে, মাহফিলের টুকটাক মানে সামান্য কিছু আয়োজন করছিলাম। মাহফিলের হুজুরগুলাই বেশিরভাগ আয়োজনটা আই করি। তো বিশেষ করে বড় হুজুরের লগে যাতারা এই হেতা করে খানার আয়োজনটা আই করি। তো সকালবেলা লইয়েছি এনে প্রায় 40 মতো কই মাছ আছে বুঝিনি, দেশি কই। তো কই মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে ভিজে রেখেছি, হাঁকে দিয়ে লাউ কাটিয়ে লাইছি, কলা পাতা লইয়ে এসেছি। আজকে কিন্তু মরিচ খোলা করুম হেতা করলাই। তো সুন্দর করে ইন্দি মূলা কিনে একখানা বাঁফা লাইয়ে রেখে আগে দুপুরবেলার লাই। আর বর্তা হয়েছে হুজুর গোল্লাই একের বেশি করে একের 1 কেজি সিমের ভর্তা করি। আর গরু মাংস আলু সিদ্ধ করে রেখেছি, মিষ্টি কুমড়া শাক কাটি রেখেছি, লগে দিমু আলু। তো আবার হ্যাঁ দিয়ে চুলাতে আগুন দিয়ে গরু মাংস আছে না, গরু মাংস সিদ্ধ বইয়ে দিছি আর কলে ডেলে বইয়ে দিছি বড্ডা এক হাতিল দেখছি নে মাসাল্লাহ করবেন ব্যাকে অবশ্যই। তো সিম আর মাছ ভাজি তারপরে ধনিয়া পাতা একসাথে কিছু ভাজি করে গেলেছি যাতে নষ্ট না হয়, অনেক রাত পর্যন্ত ব্যাগে খানা খাইবো এই কারণে। তো আর ইয়ানে কিচ্ছিলাম ওই যে ছোটো মাছ আছে না, কাসকি মাছের যে মরিচ খোলা দিমু, এই কারণে বাটা মরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে রসুন বাটা দিয়ে একটা বালা করে মাখিয়ে গেলেছি। আর হুজুর গোল্লা লেবু দিমু কাটি, এই কারণে। আর ওই যে বাইরে লাফা আছে না, বাইরে লাফা কি যে সালাদ কেটে বলি বই গেছে বুঝিনি। বাইরে লাফারে কইলাম যে বাইরে লাফা এত কষ্ট করার লাগতো না, ছোটো হলাইন না হেতনো কষ্ট করবে দেনে করবে, হেতনো কষ্ট করতে রাজি আছে, হেতনো খুশি। মাগো মা আর কিয়ে কমু আর বাইরে লাফার কথা বুঝিনি, দৌড়ি আইয়ে খালি আর কাম করবার লাই। তো এমনি বেশি করে কুদুর বেগুন ভাজি করিয়ে লাইলাম, কই মাছ ভাজি করলাম, বড় এক পাতিল পায়েস রান্না করলাম। আঙ্গ মাহফিল আবার বেশিরভাগ মানুষ আইয়ে কিন্তু পায়েস খাই বেলা বুঝি না, রাতের পায়েস বলে ব্যাকে তো স্বাদ লাগে হোয়াদ লাগে, ইয়েলে ব্যাকে চলি ইয়ে। তো এমনি আলে এফারও গেলাম, আলে এফা আর কুদু সাহায্য করে আর শাসনি কিনে কেন বাড়ি দে, যে তখন হাড়া চোড়ো ইয়েলা বাড়ি বেগিন এক জায়গাতে জমা করছে, আলে এফা জমা করে বেগিনটা হরে কিলো মাখিয়ে লেবো সুন্দর করে। আলে এফারে কইবার লগে আলে এফার দেরি কর না, আলে এফা কয় এটা একটা কথা নি করি নানের কাম করতে না কার কাম করুম, দে নিমিদে নাই বাড়ি দিই। তো বেশি করে কুদ্দুর করলা ভাজিও করছে, প্রায় 1-1.5 কেজি করলার মতো ভাজি করলাম। কই মাছগুলো দুফাইজা করিয়ে লাইলাম এই হাঁকে দিই। আর বাইরে লাফা সুন্দর করে টুকটুক করি কিন্তু আর শশা মানে খিরাগুন কাটিয়ে লাইছে। এর হারে আবার কোরাল মাছও ভাজি করাইছে আজামাই ক যে হুজুরের হাতে 1 রকমের মাছ দিলে সুন্দর লাগতো না, তুই 3 রকমের মাছ কর। আর এনে করে এলাইছি ভাইরাল সে শাকের ভর্তা, মানে পালং শাকের কষালি ডিম দি যে ভর্তা করে হে ভর্তা। আর এনে হয়েছে যে ওই যে শাসনি পাইছে না আলিয়া আফা, হে শাসনি কিনবো জিনে লাস্ট পর্যায়ে রান্নাঘরে একটু না দেখে ভালো লাগে না। আর এনে হচ্ছে মাসকলাই ডাল, গরু মাংস, লগে আছে আঙ্গ কদু, বুঝিন কদু আফা মানে কদু বাইয়া কন আফা কন যেটাই কন হুন বিয়ারা কদুই যায়। আর এখানে মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি পায়েস। তো যাক লাস্টের জন্য তাঙ্গ হুজুরেরা খাইতে বসেছে। এবার কিন্তু তাঙ্গ বড় হুজুর হিসেবে সাইমন শিল্পী গোষ্ঠীর একজন ভাইয়া আইছিল। তো হেতনে গজল গাইবার লাইছিল মূলত তাঙ্গ হুজুর হাই নয় এবার গা হুজুর গো শর্ট হয়ে গেছে বলে কি জানি কিল্লা শর্টের করতে ইতো না, কিন্তু আঙ্গ মামুন হুজুরে বুঝিনি পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে কাজ করছে। আর কিয়া কমু লগা আঙ্গ ফিয়াসা আসিল, তানিমও আসিল। তো তানিমরে কইলাম যে দেয়ার আরও কুদুর ভিডিও করে দে, তানিম কম এটা একটা কথা নি কইলেন। দেয়ার হিসেবে কোনো দিনও দেখি না, ছোটো ভাই হিসেবে দেখছি। তবে যাতনে ওই যে এতনে মূলত সাইমন শিল্পী গোষ্ঠীর সদস্য, হেতনরে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর গজল গাইছে আর কইবার মতন। লগাঙ্গ বড় হুজুরও আসিল, আবার আঙ্গ মাহফুজ হুজুরও আসিল। মাসাল্লাহ ব্যাগে খাইতে টাইতে বই গেছে, জানি না কতটুকু খাইছে না খাইছে। আমি আসিলাম না হিয়ানে দাঁড়ারে গেছিলাম আর হেতে কুদুর ভিডিও আরে করে দিল। যাক ব্যাকে মিলে সুন্দর করে খানা দানা হরে শুকর করছে আলহামদুলিল্লাহ কইছে। আবার আরও ধন্যবাদও জানাইছি, স্পেশাল আবার সালামও দিছে বুঝিনি। আমি কত কিছুর আয়োজন করছি হেতা করলে, বিশেষ করে স্পেশাল আইটেম কিনের আয়োজন করছি এগিন দেখি এতে হেতারা খুশি হয়ে গেছে। খানা কত দূরানো জানে এত কিছু করছি না, এটা আলহামদুলিল্লাহ। তো যাক আমিও আলহামদুলিল্লাহ হরিয়ের।